যেই ভারতে 1992 সালে মসজিদ ভাঙছে, সে প্রথম শাবল দিয়ে আল্লাহর ঘরে আঘাত করছে। পরবর্তীতে তার পরিস্থিতি এমন হয়েছে, সে মুসলমান আলেমদের কাছে যায় কাহিনী শুনছে যারা আল্লাহর প্রতি জুলুম করে তাদের শেষ পরিণতি কি হয়। সে মিলায় মিলায় দেখছে মসজিদ ভাঙার কারণে সবগুলা ঘটনা তার সাথে ঘটে গেছে। এবার সে সিদ্ধান্ত নিছে আমিও কালিমা পড়ে মুসলমান হলাম। সে ঘোষণা দিছে আমি পাশ্চাত্য করতে চাই, আমি আমার পাপের পাশ্চাত্য করতে চাই। সেটা কিভাবে? সে ঘোষণা দিছে ভারতের জমিনে আমি শত শত মসজিদ বানাতে চাই। আমার কলিজার ভাইরা এখানে এসে থেমে থাকে নাই। আজকের ভারতে মসজিদ, বাবরি মসজিদ বানাবার জন্য আন্দোলন চলতেছে। লোকেরা কিভাবে কলিজা দিয়ে ভালোবাসা দিচ্ছে সেই কথা নেটে নেটে ছড়ানো আছে না নাই? হিন্দু 80 বছর বয়সের মহিলা ইট ওড়না দিয়া বান্দা পিঠের মধ্যে, 80 বছর মহিলা হিন্দু রওনা দিছে বাবরি মসজিদ বানাবার জন্য। ইট দিবে, লোকেরা জিজ্ঞেসে কোথায় যাও? কয় কাফারা আদায় করতে চাই। সেটা কি? কয় বাবরি মসজিদ বানাতে চাও। শুধু বাংলাদেশ নয়, অচিরেই ভারতেও ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলো মিয়া। এ কথা সত্য না মিথ্যা? ভারতের দিকে তাকায়া দেখেন, এরকমের বয়স্ক লোকেরা ইট মাথাত লয়ে যাইতেছে কি বানানোর জন্য? তো তারা রেখে আমরা বলছি যাওয়ার জন্য। এই কাতারে হিন্দুরাও আছে নাকি নেই? হেদায়েত কে দেয়? 1992 সাল, কত সাল? ডিসেম্বরের 6 তারিখ বাবরি মসজিদ ভাঙতে গেছে তারা ভারতে। আমার কলেজার ভাইয়েরা প্রথম আঘাতটা শাবল দিয়া মসজিদের গম্বুজের উপরে যিনি মেরেছিলেন তার নাম ছিল কি? বলবীর সিং। কি নাম? বলবীর। এখন কি সে বলবীর আছে না অন্য নামে? কথা কয় না। এখন কি নাম? মোহাম্মদ আমের। বলেন এখন কি নাম? হেদায়েত দিছে কে? যেই ভারতে 1992 সালে মসজিদ ভাঙছে, সে প্রথম শাবল দিয়ে আল্লাহর ঘরে আঘাত করছে। পরবর্তীতে তার পরিস্থিতি এমন হয়েছে, সে মুসলমান আলেমদের কাছে যায় কাহিনী শুনছে যারা আল্লাহর প্রতি জুলুম করে তাদের শেষ পরিণতি কি হয়। সে মিলায় মিলায় দেখছে মসজিদ ভাঙার কারণে সবগুলা ঘটনা তার সাথে ঘটে গেছে। এবার সে সিদ্ধান্ত নিছে আমিও কালিমা পড়ে মুসলমান হলাম। সে ঘোষণা দিছে আমি পাশ্চাত্য করতে চাই, আমি আমার পাপের পাশ্চাত্য করতে চাই। সেটা কিভাবে? সে ঘোষণা দিছে ভারতের জমিনে আমি শত শত মসজিদ বানাতে চাই। আমার কলিজার ভাইরা এখানে এসে থেমে থাকে নাই। আজকের ভারতে মসজিদ, বাবরি মসজিদ বানাবার জন্য আন্দোলন চলতেছে। লোকেরা কিভাবে কলিজা দিয়ে ভালোবাসা দিচ্ছে সেই কথা নেটে নেটে ছড়ানো আছে না নাই? 6 বছরের বাচ্চা বোঝা নিতে পারে, বোঝা নিতে পারে। 3টা ইট লইছে। সুবহানাল্লাহ বাইজে কই না? কয়টা? সাংবাদিকেরা জিজ্ঞেস করতেছে কোথায় যাও? বাচ্চা বলতেছে বাবরি মসজিদ বানাইতে যাই। জিজ্ঞেস করছে কেন যাও? কই ইতিহাসের অংশ হতে চাই। হিন্দু 80 বছর বয়সের মহিলা ইট ওড়না দিয়া বান্দা পিঠের মধ্যে, 80 বছর মহিলা হিন্দু রওনা দিছে বাবরি মসজিদ বানাবার জন্য। ইট দিবে, লোকেরা জিজ্ঞেসে কোথায় যাও? কয় কাফারা আদায় করতে চাই। সেটা কি? কয় বাবরি মসজিদ বানাতে চাও। মুরব্বী, 80 বছরের মুরব্বীরা কাঁধে ইট নিয়ে যাচ্ছে, নারীরা যাচ্ছে, পুরুষেরা যাচ্ছে, হিন্দুরা যাচ্ছে, মুসলমানেরা যাচ্ছে, দলে দলে যাচ্ছে। আপনি একটু দেখবেন, বাবরি মসজিদ বানাবে এটা দেখে আমি আশ্চর্য হই নাই। ভারতের মতো জায়গায় ইসলামের জোয়ার দেখে কলিজা ঠান্ডা হয়ে যায়।
আপনাদেরটা হয়নি? আস্তে কয়, আপনাদেরটা হয়নি? ইসলামের বিজয় দেখলে যাদের কলিজা ঠান্ডা হয় তারা মুমিন। ইসলামের বিজয় দেখলে যাদের কলিজা জ্বলে তারা কি? আমি কইনি, আপনারা বলেন তারা কি? আমার কলিজার ভাইয়েরা, সেখানেই কথা শেষ হয় নাই। ছোট্ট বাচ্চা ছেলে এখনো মসজিদ তৈরি হয় না, আজান দেওয়া শুরু করছে। সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন আজান কেন দাও? ছেলে বলতেছে মসজিদ হওয়ার পরে তো আজান হবে, এখন থেকে আজান শুরু করে দিলাম।